থাকেন, কোনো একজন কনসালটেন্ট থাকে, বিশেষজ্ঞ নিয়ে তারা যে শ্রমটা, যে মিনিমাম যে বেতনটা ঠিক করে জীবনযাত্রার মানের উপরে নির্ভর করে। যে সময় এটা ঠিক করা হয়েছিল ৩,০০০ টাকায় মনে হচ্ছিল যে এখন সেটা ঠিক। যদি অতি দ্রুত ভাবে জিনিসপত্রের দাম নাগালের বাইরে চলে যায়, আমরা অবশ্যই আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে মাননীয় মন্ত্রী আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন করি, সংক্ষিপ্ত উত্তরের জন্য, ঝটপট উত্তরের। প্রথম প্রশ্ন হচ্ছে, চা শ্রমিকদের প্রতি যথেষ্ট পরিমাণ মনোযোগী নয় বলে মনে হচ্ছে, কারণ চা শিল্প অনেকটাই ম্রিয়মাণ হয়ে যাচ্ছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? আমার মন্ত্রণালয়ের সচিবকে আমি পাঠাইছি সিলেটে, তারে বলছি নিজে যায় চা শ্রমিকদের সাথে কথা বলো, তারা 200-250 বছর থেকে দেশে কাজ করছে। তার মানে আপনি জানতেন যে আজকে আমি এই প্রশ্নটা করব? না, জানার কথা না আমার, কিন্তু আমি যে অ্যাকশন নিচ্ছি এটাই প্রমাণ করে যে আমি এই যে বসে নাই। আমি একটা পূর্ণাঙ্গ রিপোর্ট তার কাছে পাওয়ার পরে চা শ্রমিকদের নিয়ে আমরা স্পেশাল একটা ট্রিটমেন্ট করব। জি, দ্বিতীয় প্রশ্ন, আপনাদের সরকার বলে থাকে সম অধিকারের কথা, বিশেষ করে লিঙ্গ নির্বিশেষে নারী পুরুষ, কিন্তু দেখা যাচ্ছে যে যখন বেতন কাঠামোর কথা আসে তখন নারীরা পুরুষ শ্রমিকের চেয়ে কম পায়। এটা কেন? এটা কি কোন রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে যে এটা সম? দেখা যাচ্ছে মানে আপনি হয়তো দেখতেছেন আমাদের কাছে কিন্তু সম অধিকার। তৃতীয় প্রশ্ন, আপনাদের সরকার কি কোন রকম নারী শ্রমিকদের জন্য কোন নতুন নারী পলিটিক্যাল ইনস্টিটিউট, এই ধরনের ইনস্টিটিউট করার প্ল্যান আছে কিনা? আমাদের প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারী ক্ষমতায়নের ক্ষেত্রে যে একটা ব্যাপক ভূমিকা রাখছেন, যার রিকগনিশন উনি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পেয়েছেন। তবে একটা কথা আমি অ্যাসিওর করতে পারি যে হয়তো একটা সময় আসতে পারে যে পুরুষ অধিকার চেয়ে বসতে পারে পুরুষরা অনেক। আমরা সেই দিনের অপেক্ষায় আছি। আরেকটি প্রশ্ন, শেষ প্রশ্ন করব, নারীদের নিয়ে যেহেতু কথা হচ্ছে, প্রবাসে গিয়ে নারী শ্রমিকরা অনেক রকমের নির্যাতনের শিকার হয়, এই ব্যাপারে কি আপনাদের মনিটরিং ব্যবস্থা থাকবে? খুব ভালো মনিটরিং ব্যবস্থা আছে। আগে ট্রেনিং না দিয়ে পাঠাইতো, নির্যাতনের শিকার হইতো। আমরা এই সরকার আসার পরে 3 সপ্তাহের এক্সটেন্সিভ ট্রেনিং দিয়ে পাঠাই। আমি এই গত 8-10 মাস থেকে একটা অভিযোগও নির্যাতনের পাইনি। তদুপরি আমরা প্রত্যেকটা নারী শ্রমিককে ফুললি ইনশিওর করে পাঠাচ্ছি। সবগুলো ইনস্টিটিউটের বাইরেও যেটা প্রয়োজন সবচেয়ে বেশি, ভাষা সম্পর্কে দক্ষতা। আমরা যে গ্রুপ ট্রেনিং দেই, যদি কোরিয়ান কোন লোক যায় একটা গ্রুপ, তারে কোরিয়ান ব্যবহারিক ভাষা শিখিয়ে দিই। কারণ ভাষা জ্ঞান তো 2 সপ্তাহের মধ্যে দেওয়া সম্ভব না, যতটুকু পারা যায় ভাষাই শিখাই নেই। তাদের ভিডিও করে ওখানকার পরিবেশ পরিস্থিতি, রাস্তাঘাট কিরকম, বাড়িঘর কিরকম, সমস্ত তাদের পরিষ্কার করে বুঝে যাওয়া। ধন্যবাদ মাননীয় মন্ত্রী আমাদের এই অনুষ্ঠানে আসবার জন্য। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম শ্রম কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সাথে। আমরা অনেকগুলো বিষয়ে তার বক্তব্য থেকে পেয়েছি। প্রথমত যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে আগ্রহী সেটি হচ্ছে জনসচেতনতা, এবং আপনারা লক্ষ্য করে দেখবেন এই অনুষ্ঠানটি আমি সবসময় শেষ করি জনসচেতনতা দিয়ে। আমার আপনার সচেতনতাই একটি সরকারকে এগিয়ে নিয়ে যায়, একটি দেশকে এগিয়ে নিয়ে যায়। আমরা ভুয়া এজেন্সির মাধ্যমে বিদেশে যাব না, এটি পণ করব। এবং সরকার অনেক রকমের ব্যবস্থা নিয়েছে, সেই সরকারের ব্যবস্থাগুলোর দিকে বিশ্বাস রেখে কিংবা অন্তত ক্রস চেক করে তারপরে অন্য এজেন্সির দিকে যেতে পারি। তাই আপনারা কখনোই কোনো ভুয়া এজেন্সির খপ্পরে পড়ে প্রতারণার শিকার হবেন না, এতটুকু আমার এই অনুষ্ঠান থেকে